করে রান? দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখব যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা সেটাই প্রেফার করব। যদি তা না হয় সেক্ষেত্রে আমরা বিকল্পভাবে ভবন নির্মাণের মাধ্যমে সেখানে কার্যক্রম শুরু করব। তারপরে জানতে হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডিটা তাহলে আপনারা কোন জায়গাটাতে করেছেন? একটা কোশ্চেন করলাম। মাননীয় উপদেষ্টা, আমি আফনান পিয়াল, অলরাউন্ডারে কাজ করি। আমার এই প্রশ্নের জায়গাটা হচ্ছে আপনারা কোন ভাবনা থেকে এটা করার করেছেন? আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি বেশ কিছু জায়গার কথা বললেন, যেমন বায়োমেকানিক্স এবং আরো অনেক কিছু আছে। তো এই জায়গাটায় যে নিয়োগটা আপনারা দিবেন শুরুতে, এটা কি যেহেতু বাংলাদেশে এটা আসলে ওরকম ভাবে চলছে না, এটা কি শুরুতে বিদেশ থেকে এক্সপার্টদের আনবেন নাকি ওইভাবে প্রশিক্ষণ দিয়ে তারপর ওই জায়গায় সেট আপ করবেন? আমরা প্রত্যেকটি জায়গাতে এক্সপার্টদের মাধ্যমেই প্রশিক্ষণ নিশ্চিত করার চেষ্টা করব। তো প্রাথমিকভাবে যদি বাংলাদেশে সেই ফ্যাকাল্টি পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা দেশের বাইরে থেকে এক্সপার্টদেরকে নিয়ে আসবো। ভাবনার জায়গাটা কোন ভাবনা? ভাবনার জায়গাটা তো স্পষ্টভাবে বলা আছে যে পিক পারফরমেন্সের জায়গায় আমরা একটু দুর্বলতা আছে আমাদের, এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের অ্যাথলিটরা যান আমরা সেখান থেকে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারি না। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই ইনস্টিটিউট। মাননীয় উপদেষ্টা, আমি সুদীপ্ত আনন্দ, আমি দেশবন্ধু। আমার জানার বিষয়টা হচ্ছে যেহেতু একটা নতুন একটা ধারণা স্পোর্টসে আপনি আনার চেষ্টা করছেন, কিন্তু আসলে খেলাগুলো তো চালিয়ে যাচ্ছে হচ্ছে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন। তো স্বাভাবিকভাবেই আপনি যেখানে যেই ডিসিপ্লিনারি খেলোয়াড় নিয়ে আসেন না কেন আপনার হচ্ছে ওই ফেডারেশনগুলোকে দিয়েই আসলে কাজটা করাতে হবে। তো সেক্ষেত্রে আপনি মানে ফেডারেশনগুলোর সাথে কবে নাগাদ বসবেন এবং সার্বিক ক্রীড়াঙ্গনের সার্বিক ধারণাটা কবে থেকে নেওয়া শুরু করবেন? দেখুন, এখানে আমরা বায়োমেকানিক্স সহ যেই ব্যাপারগুলো নিয়ে কাজ করার কথা বলছি, এগুলোর জন্য যেই টেকনোলজির প্রয়োজন হয় প্রত্যেকটা ফেডারেশনকে আমরা আলাদা আলাদাভাবে সেই টেকনোলজি প্রোভাইড করতে গেলে এটা আমাদের বাজেট স্বল্পতা সহ বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা আসবে। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা পিক পারফরমেন্সের কথা বলছি, আমরা একটি সেন্ট্রাল জায়গায় এই প্রশিক্ষণগুলো ব্যবস্থা করতে চাচ্ছি। সেই জায়গা থেকে স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে এবং ফেডারেশনগুলোর সাথেও আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই বসে তাদের বর্তমান অবস্থা এবং অনেকগুলো ফেডারেশনে আপনারা জানেন যে যারা দায়িত্ব পালন করে আসছিলেন অনেকগুলোতে অনুপস্থিত, সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। আমার সম্পূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে ফেডারেশনগুলো যেভাবে আসলে গত 50 বছর বা 52 বছর ধরে চলে আসছে, এখানে আমরা দেখতে পারি সম্পূর্ণ খুবই করছি, সেটা হচ্ছে যে ফেডারেশনগুলোতে আসলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, যাকে ফোরাম বলেই ক্রীড়াঙ্গনের মানুষ জানে, এদের একটা দৌরাত্ম্য থাকে এবং একটা প্রভাব সবসময় থেকে যায়, যার ফলে আমরা বিগত কয়েক বছর ধরে দেখেছি এখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্রীড়াঙ্গনের সাথে যুক্ত না, যোগাযোগ নেই, এরকম লোকজনও বিভিন্ন বড় বড় জায়গায় এসে বসছে। তো এই জায়গাগুলোতে এই নতুন করে ফেডারেশনগুলোকে নতুন করে ঢেলে সাজানোর বিভিন্ন জায়গা থেকে আসলে দাবি উঠছে আপনার কাছে, তো এই জায়গাটায় আপনি কিভাবে চিন্তা করেছেন? না, অবশ্যই আমরা স্পোর্টসকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব, যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা, যারা কাজ করছেন, যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কোন বেসিসে সেখানে আছেন, সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে এবং আমরা যার সাথে যেই স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো। রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব। আপনি সার্চ কমিটি বা ঢেলে সাজানোর কথা বলছেন, তো আপনার অন্যান্য সেক্টরেও এই উদ্যোগগুলো দেখছি। তো একই সঙ্গে যারা বিগত সময়ে বিভিন্ন সিস্টেমটাকে, আপনি সিস্টেম সংস্কারের কথা বলছেন, তো সিস্টেমটাকে যারা নানাভাবে ডিস্টার্ব করেছে, যারা সিস্টেমটাকে নানাভাবে পলিউটেট করেছে, তাদের ভবিষ্যতে যদি এটা রিপিট না হয় সেক্ষেত্রে আপনারা কোনো শাস্তিমূলক বা তাদের জবাবদিহিতা করা বা তাদের সামনে আনা মানুষের শাস্তির একটা ব্যবস্থা, যাতে এটা রিপিট না হয়, এরকম কোনো উদ্যোগ নেবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা ইতিমধ্যে ক্রীড়াক্ষেত্রে যে অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এবং এখনো আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো সার্চ করে অনেকেই বের করছেন এবং মিডিয়ায় প্রকাশ করছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য ইতিমধ্যে আমি বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথে কথা বলেছি যে গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি
ফেডারেশনের সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেট হয় এবং যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না হয়, সেভাবে সেগুলোকে পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। আমার নাম রানা হাসান, আমি কালবাগে স্কুল। আমার দুইটা কোশ্চেন। একটা হলো যে আপনি কি অবগত আছেন যে বিটিএসপিতে একটা সায়েন্স ইনস্টিটিউশন আছে, তো এখানে সায়েন্স নিয়ে, স্পোর্টস সায়েন্স নিয়ে ব্যাপক অর্থায়নে একটা প্রকল্প আছে। ওইটা বাদ দিয়ে নতুন করে এটা নেওয়ার পিছনে নেপথ্যে কি কাজ করেছে? স্পোর্টস সায়েন্সের ব্যাপারটা কিন্তু অনেকদিন ধরেই আছে, কিন্তু ওটা অত অ্যাক্টিভ না। আপনারা অ্যাক্টিভ করার কোনো ব্যবস্থা নিতে হয় না, নতুন আরেকটা করছেন, এই একটা কোশ্চেন। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমরা যে আপনি এই কোনো সাধারণত যেটা দেখা যায় যে একটা কোর্স অফ অ্যাকশনের জন্য একটা ডেট ঠিক করা হয়, একটা ডেট ঠিক করা হয় 100 দিনের প্রকল্প। যেহেতু আপনি একটা ভঙ্গুর অবস্থায় আছেন, সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আছে, অনেক কিছু আপনার কাছে কিন্তু অনেক প্রফিলিক মিনিস্ট্রি, অনেকে অনেক কিছু মনে করে, কিন্তু প্রফিলিক মিনিস্ট্রি বলতে স্পোর্টসকেই বোঝায়। সেই জন্য আপনার কাজের কোনো পরিধি কি আপনি ঠিক করেছেন যে 100 দিনের মধ্যে আপনি এরকম করবেন, কিংবা আপনার এই পরিকল্পনা আছে? এটা আপনি ব্যক্তিগতভাবে করেন। যেই আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং ডিপার্টমেন্ট আছে যেগুলো এখন তেমনভাবে সক্রিয়ভাবে রান করছে না আর কি। তো আমরা সেগুলোকে সক্রিয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং এক্সিস্টিং যা আছে তাকে সর্বোচ্চ সক্রিয় করার চেষ্টা করা হবে, এবং যেগুলো এক্সিস্টিং না অলরেডি, যেগুলো আমাদের এখানে নেই, সেগুলোই এই ইনস্টিটিউট কাজ করবে এবং সেগুলোর জন্য ইন্সপেকশন করে আসলে এটা বের করা হবে যে কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ আছে। আর দ্বিতীয় প্রশ্ন, আমি কোনো টাইম ফ্রেম দিয়ে আসলে তার মধ্যে বাধা পড়তে চাই না, কারণ এখানকার বাস্তবতা অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা স্পোর্টসের প্রতিটি ক্ষেত্রকে সক্রিয় করার চেষ্টা করব এবং যেই যেই জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। এর প্রাথমিক একটা লক্ষণ হলো আমাদের স্পোর্টস ইনস্টিটিউট। আর কোনো প্রশ্ন? মাননীয় উপদেষ্টা, আমি আরিফুল ইসলাম, চ্যানেল 24 কাজ করি। আমার যে প্রশ্ন সেটা বিসিবি সংক্রান্ত। অলরেডি আপনি জেনেছেন যে বিসিবি যারা পরিচালক আছেন তারা পদত্যাগ করতে রাজি, একই সঙ্গে সভাপতিত্ব ছাড়বেন নাজমুল হাসান পাপন, তিনি সেটাও সেই ধরনের খবর আমরা পাচ্ছি। সেক্ষেত্রে আপনারা কত অবগত, আর হচ্ছে নারী বিশ্বকাপ সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জের মতো বলবেন? বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য। এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টিও এখনও প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে আমরা আইসিসি সহ আরও যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবে এবং আপনাদেরকে অবগত করব। লাস্ট 3 কোয়েশ্চেনস। আসিফ ভাই, আমি তাহমিদ আহমেদ, যমুনা টিভিতে কাজ করি। আপনি বিসিবির কথা বলছিলেন, আসলে বিসিবিতে আসলে যে গঠনতন্ত্রের কথা বারবার বলা হচ্ছে, সেই গঠনতন্ত্রে কিন্তু সভাপতি সহসভাপতি নির্বাচন করতে হবে, সেটা লেখা আছে। আগের কমিটিও করেনি, গত কমিটি 3 বছরও সে কাজটা করেনি, তারা নিজেরাই সে ভায়োলেট করেছে গঠনতন্ত্র। তা বারবার যে গঠনতন্ত্রের অজুহাত দেখানো হয়, মানে তার স্টেক হোল্ডাররা আইসিসির কাছে, সেই জায়গায় কি কোনো সমাধান আপনারা আসতে পেরেছেন, বা অন্তর্বর্তী কমিটি বা অন্য কিছু করবার জন্য? এই বিষয়টি এখনো আমরা এই বিষয়ে প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। তো কোনো একটা সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কতদিনের মধ্যে হতে পারে? খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন, আশা করি আপনাদেরকে জানাতে পারবো। কোনো প্রশ্ন? মাননীয় উপদেষ্টা, আমি সনদ বাবলা, আমি সকাল সন্ধ্যার মাধ্যমে কাজ করি। আমি আপনার কাছে একটি মানে সবকিছুর বাইরে একটা জিনিস জানতে চাই, আপনি স্পোর্টস মিনিস্ট্রি, ইয়থ মিনিস্ট্রি, এটা কেমন উপভোগ করছেন? এই কদিন তো হলো, কেমন উপভোগ করছেন? কিরকম চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? করা কি, চেঞ্জ করা কি সহজ হবে না কঠিন? আমার মনে হয় যারা স্পোর্টস মিনিস্ট্রিতে এতদিন ধরে কাজ করে যাচ্ছেন তারা যদি সহযোগিতা করে, তাদের সহযোগিতা আমি পেলে এটা খুব দ্রুতই যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো আমরা মোকাবেলা করতে পারবো, এবং অন্যান্য সেক্টরের থেকে আমার মনে হয় এখানে কাজ করাটা সহজ হবে, এবং আমরা খুব দ্রুতই আপনাদেরকে আমাদের সাফল্য এবং দৃশ্যমান যেই আমি উপভোগ করছি, কারণ আমার স্পোর্টসের প্রতি ইন্টারেস্ট ছিল, আপনারা জানেন। তো সেই জায়গা থেকে আমি উপভোগ করছি, বাট ম্যানেজমেন্টের জায়গায় অভিজ্ঞতা নেই,
সেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি। আসিফ ভাই, আমি হুমায়ুন কবির রোজ, এখন টেলিভিশনে স্পোর্টস ইনচার্জ। আর বেশি কোশ্চেন কিছুদিন আগে আপনার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড পরিচালক এবং সাবেক অধিনায়করা দেখা করেছেন। সেখানে নিশ্চয়ই টি-20 বিশ্বকাপ নিয়ে কথা হয়েছে। টি-20 বিশ্বকাপের কথা আপনি বললেন যে কিছুদিনের জন্য সিদ্ধান্ত হবে, তবে আমি যতটুকু জানি আইসিসি একটা সময় টাইম ফ্রেম বেঁধে দিয়েছে, 20 তারিখের সিদ্ধান্ত হবে। তাদের বিকল্প ভেন্যু আছে। যদি বাংলাদেশে টি-20 বিশ্বকাপ না হয় সেক্ষেত্রে আপনার বাংলা সরকারের একটা বড় চ্যালেঞ্জ কিনা, একটা নিরাপত্তা জনিত কারণে বহির্বিশ্বে, এটা একটা বিষয়। আর আপনি বিসিবিতেও কিছু পরিবর্তনের কথা বলেছেন, সেই পরিবর্তনটা কী রকম হতে পারে? বোর্ড পরিচালকদের পরিবর্তন বা কোন প্রক্রিয়া পরিবর্তনটা করবে? দুটো বিষয় আগে টি-20 বিশ্বকাপের বিষয়টা, যে চ্যালেঞ্জটা সরকারের কাছে। টি-20 বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময়, একটা সংকটকাল ইয়ে করছে। আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে, প্রক্রিয়াধীন আছে। দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো আশা করি। যে পরিবর্তন, বোর্ডের পরিবর্তনের বিষয়ে আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফরমেশন করব সিস্টেমে, ব্যক্তির না। তবে সিস্টেমকে যারা কারাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে, এটাও সুনিশ্চিত। তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি বোর্ডের যেই কনস্টিটিউশন আছে, যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে, এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে, যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায়। শুধু ক্রিকেট বোর্ড না, বাফুফে সহ অন্যান্য যে ফেডারেশনগুলো আমাদের অধীনে আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা। এখানে কি সাবেক এবং বর্তমান যে সাবেক যারা আছেন ক্রিকেটার, তারা কি ইনক্লুড করবেন কিনা? ফুটবল ফেডারেশনের যারা যে প্রিমিয়ার লিগের দল বদলের সময় পায় শেষের দিকে কয়েকদিন সময় আছে। এই মুহূর্তে কয়েকটা ক্লাব তারা বলছে যে প্রিমিয়ার লিগে অংশ নেবে না। সেই ক্ষেত্রে প্রায় 130 থেকে 150 জন প্লেয়ার তারা অস্থিরতার মধ্যে আছে, একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে তারা। এই বিষয়ে ক্লাবগুলোকে খেলানোর বিষয়ে আপনারা নেবেন কিনা এবং আপনি সেটা জানেন করেছে। হ্যাঁ, ফেডারেশন থেকে আজকেই মন্ত্রণালয়ে আসার কথা, এবং এই বিষয়ে আলোচনা আমরা করব। আলোচনা করে একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। উপদেষ্টা মহোদয়, খেলার বাইরে কি একটা প্রশ্ন করা যাবে কিনা? না, আমরা একটা ছোট্ট প্রশ্ন, আমি মিজান এসিডিতে কাজ করি, একটু এখান থেকে প্রশ্ন করছিল তো বাজেটটা শেষ করি। বাজেটটা খেলার বাইরে যদি প্রশ্ন করা যায় আপনি অনুমতি দিলে একটা প্রশ্ন করা যায়। মিনিস্ট্রিতে ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্ট্রি সংক্রান্ত কোশ্চেন করলেই ভালো হয়। আপনি একটা বাজেটের প্রশ্ন করেছেন, এটি আমরা একটা কনসেপ্ট নোট, একটা ধারণা প্রথমে আমরা এটা করতে চাচ্ছি, এবং আন্তর্জাতিক যে অন্যান্য দেশ যেটি করছে সেই আদলে আমরা করতে যাচ্ছি। সুতরাং এটি একটি ফিজিবিলিটি স্টাডি হবে, ডিপিপি হবে, যদি প্রকল্পের হয় তখন এটার মূল্য নির্ধারণ হবে। আমরা যদি একদম নতুন জায়গায় যদি এটা করতে যাই, সেই জায়গার দাম আসবে, বিল্ডিং যেটা করব সেইটা আসবে, অন্যান্য বিষয় আসবে। এইটা এই মুহূর্তে বাজেটের কথা বলা যাবে না আপনাদের কত টাকা লাগবে। আমরা তো প্রাক্কলনই করিনি, তাহলে আপনি কিভাবে জানবেন যে কত টাকা লাগবে বা আমরা জানবো? লাস্ট কোয়েশ্চেন প্লিজ। আমি মহিউদ্দিন পলাশ, খবরের কাগজের স্পোর্টস ইনচার্জ। আমার কথাটা হচ্ছে যে আপনি তো 10 দিনের মতো দায়িত্ব পালন করে ফেললেন, তো স্পোর্টসটা হয়তো কিছুটা আপনার নখদর্পণে এসেছে আর কি। তো এই 10 দিনের আলোকে আপনাদের জানতে চাচ্ছি যে আমাদের ফুটবল, ক্রিকেট এবং অলিম্পিক ছাড়া বাকি সবগুলো ফেডারেশনের প্রেসিডেন্ট কিন্তু গভর্নমেন্ট থেকে নিয়োগপ্রাপ্ত, দে আর নট ইলেক্টেড। এখন ম্যাক্সিমাম ফেডারেশন দেখা যাচ্ছে কোন কোন ফেডারেশনের প্রেসিডেন্ট, সেক্রেটারিও আপনার দায়িত্ব পালন হয়। যদি আমি স্পেসিফিক্যালি বলি কাবাডি ফেডারেশন, সেখানে প্রেসিডেন্ট ছিলেন আইজি, সেক্রেটারি ছিলেন আপনার ডিএমপির কমিশনার। তো এরকম কিছু ফেডারেশন একদম শূন্যতা দেখা দিয়েছে। তো এরকম কিছু ফেডারেশনকে আপনার মানে গুরুত্ব দিয়ে সিলেক্ট করে মানে জরুরি ভিত্তিতে কোন ব্যবস্থা নেবেন কিনা কার্যক্রম মানে পরিচালনা করার জন্য? যে ফেডারেশনের স্থিতাবস্থা তৈরি হয়েছে, পদগুলো শূন্য হয়ে গেছে কিংবা দায়িত্বশীলরা নেই, তাদের সাথে আমরা বসে দ্রুত সময়ের মধ্যে সেই ফেডারেশন বা স্পোর্টস সংক্রান্ত যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে দিয়ে আবার সেগুলো পুনর্গঠন করার উদ্যোগ নেব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।